ইনফেরিয়র ভার্মিসটা বেশি বোঝা যায়। একটা কথা, কি কি আছে এটার মধ্যে? প্রেজেন্টিং পার্ট সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। ফিশার কি কি বলছে? ফিশার প্রাইমাও সুপিরিয়র সারফেসে থাকে, কিন্তু সেটা এন্টেরিয়র 2/3 অ্যান্ড পোস্টেরিয়র 1/3 জাংশনে বলছে। তাহলে মোটামুটি ভাবে আমরা এখানে ফিশার প্রাইমাটা বলবো। তাহলে এই লোবটাকে, এই ভার্মিসকে আমরা ভাগ করব। ফিশার প্রাইমা দিয়ে হয়ে গেল আমার এন্টেরিয়র লোব, ভার্মিস সহ এন্টেরিয়র লোব। আর এন্টেরিয়র লোবের প্রাইমার থেকে পিছনের দিকে এই জায়গায় আমার ফ্লোকুলো নডুলার লোব থাকবে, আর ইউভুলো নডুলার ফিশার থাকবে। সেইটুকু পর্যন্ত মিডিল লোব বা পোস্টেরিয়র লোব, আর এটা ফ্লোকুলো নডুলার লোব। এখানে হরিজন্টাল ফিশার আরেকটা ফিশার থাকে, আর এখানে 3টা ফিশার, 2টা সারফেস আর 3টা লোব। লোব ফিশার ভাগ হয়ে গেল। এখন এখান থেকে কি বলে, ভার্মিসকে আমরা ভাগগুলি ওখানে যেভাবে আছে, আর লোবগুলিকে যেভাবে লোবিউলে ভাগ করব, সে হরিজন্টালি প্রজেকশন হয়ে হয়ে ভাগগুলি আমরা এভাবে বলে দিব। ঠিক আছে? এই তো, আর কি? এটা হরিজন্টাল ফিশার হলো মাঝখানে, যেটা সুপিরিয়র ইনফেরিয়র সারফেসকে ডিভাইড করে। ঠিক হরিজন্টাল ফিশারের এই যে ফিশার প্রাইমারটা হচ্ছে, দেখো দেখলে বুঝাই যায়। এই যে দেখো ভাব, এই যে হরিজন্টাল ফিশারটা এই বরাবর। এদিকে আসো, এদিকে এখানে এসে এই যে হরিজন্টাল ফিশার চলে এসেছে। তাহলে হরিজন্টাল ফিশার আর ফিশার প্রাইমার মাঝখানে একটা লোবিউল ছিল, সুপিরিয়র সেমিলোনার লোবিউল ছিল। তারপরে এটার নিচে আবার ইনফেরিয়র সেমিলোনার লোবিউল, নিচের দিকে ছিল আরো 4টা, লাস্টে একদম টনসিল ছিল, যে গোল গোল 2টা টনসিল। আর এদিকে নজ ছিল 2টা, এন্টেরিয়র নজ। এই যে এটা এন্টেরিয়র নজটা হচ্ছে হোয়াইট, যেটার মাঝখানে মিড ব্রেন অ্যান্ড পন্স থাকে, এই যে এন্টেরিয়র নজ। আর এটা হচ্ছে পোস্টেরিয়র নজ, এই যে এটা এরকম করে রাখো, এরকম করে রাখো। এই যে পোস্টেরিয়র নজ, এই যে এন্টেরিয়র নজ। পোস্টেরিয়র নজের মধ্যে থাকে হচ্ছে ফক্স সেরিবেলি, এইদিকে এরকম করে থাকে ফক্স সেরিবেলি। ঠিক আছে? এই তো। আর এখন আমরা করতেছি কি, ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে এটুকু আমার মিড ব্রেন, এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেনের মধ্যে এই যে পিছনে সুপিরিয়র কলিকুলাস, ইনফেরিয়র কলিকুলাস 2টা, মাঝখানে ক্রুশিয়েট লাইন দিয়ে ভাগ করা হয়। ক্রুশিয়েট লাইন দিয়ে সুপিরিয়র কলিকুলাস ইনফেরিয়র কলিকুলাসে ভাগ করলাম। এই জায়গাটা ইন্টারপিডাঙ্কুলার ফোসা, এই জায়গাটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে পন্স। মিডিয়াল সেরিবেলার পেডাঙ্কেল, মিডিল সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে সেরিবেলামের সাথে কানেক্টেড। এই দিকে হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, যে সেরিবেলামের সাথে কানেক্টেড মিড ব্রেন। এটা হচ্ছে ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে মেডুলা অবলঙ্গাটা কানেক্টেড। ঠিক আছে? পন্সের মাঝখানে এটা হচ্ছে এটা ভেন্ট্রাল সারফেস, পিছনে হচ্ছে ডরসাল সারফেস। ডরসাল সারফেসটা আবার এটা ডরসাল সারফেস পন্সের, যেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরটা ফর্ম করে, ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল। আর এখানে মাঝখানে বেজিলার গ্রুপ থাকবে ফর দ্য বেজিলার আর্টারি। আর এখানে হরিজন্টাল মতো গ্রুপের মতো দেখা যায়, সেটা হচ্ছে ভিতরে পন্টাইন ফাইবারগুলি হরিজন্টালি থাকে, সেই জন্য এরকম হরিজন্টাল রিজ দেখা যায়। এই হরিজন্টাল রিজ কেন জিজ্ঞেস করে? ডিউ টু পন্টাল ফাইবার, ইন্টেরিয়রলি পন্টাল ফাইবারগুলি হরিজন্টালি থাকে, সেই জন্য এই রিজগুলি থাকে। এরপরে চলে আসো পন্টো মেডুলারি জাংশন। এই যে পন্টো মেডুলারি জাংশন, এখান দিয়ে 6, 7, 8 নার্ভ, ক্রেনিয়াল নার্ভ ইমার্জ হয়, বের হয়ে আসে। এই যে ফুটাটা ঠিক সেন্ট্রালি, এটাকে ফোরামেন সিকাম, এখানেও আছে। কত ফোরামেন সিকাম পাইছি, টাঙের মধ্যে একটা, তারপরে হচ্ছে ফ্রন্টাল বোনের মধ্যে একটা, এটাও একটা ফোরামেন সিকাম। এরপরে চলে আসো এন্টেরোমিডিয়ান ফিশার, পোস্টেরোমিডিয়ান সালকাস। মেডুলা অবলঙ্গাটাকে আবার আপার হাফ আর লোয়ার হাফে ভাগ করব। আপার হাফটা হচ্ছে ওপেন, এটাকে যোগ দাও তাড়াতাড়ি যোগ দাও। এখানে দেখো আপার হাফ, মেডুলা অবলঙ্গাটার আপার হাফ অ্যান্ড লোয়ার হাফ। আপার হাফকে ওপেন বলতেছে কারণ পিছনের দিকে লোয়ার ট্রায়াঙ্গল, এটা তো কি বলে ডায়মন্ড শেপ এরিয়া বা রম্বয়েড শেপ, এটা লোয়ার ট্রায়াঙ্গল অফ দ্য
ফোর্থ ভেন্ট্রিকলের ফর্ম করে, সেজন্য এটাকে আমরা বলতেছি আপার হাফটা ওপেন পার্ট আর নিচেরটা ক্লোজ পার্ট, কারণ পুরোটাই রাউন্ড এগুলো অবলাঙ্গাটা। তাহলে এখানে এন্ট্রোমিডিয়ান সালকাস এবং এটা ল্যাটারালি থাকবে পিরামিড। এই জায়গাটাকে বলতেছি আমরা পিরামিড। পিরামিডের পাশে যে এটা এনলার্জ এরিয়া সেটা হচ্ছে অলিভ। তাহলে এটা পিরামিড, এটা অলিভ। এটা পিরামিড, এটা অলিভ। পিরামিডটা কি অলিভটা কি ডেফিনেশন স্নেলে সুন্দর করে আছে। পিছনের দিকে যদি যাই পোস্টেরোমিডিয়ান সালকাস, এন্ট্রোমিডিয়ান ফিশার, পোস্টেরোমিডিয়ান সালকাস। এটার পাশে এই যে একটা গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল, গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল, গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল। এই যে গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল, গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল দেখাইতে হবে ঠিক মতো উপরের দিকে। গ্রাসাল টিবারকালের ভিতরে গ্রাসাল নিউক্লিয়াস থাকে, এই জন্য এটা এরকম উঁচু, এরকম উঁচু। কিউনিয়েট টিবারকালের নিচে কিউনিয়েট নিউক্লিয়াস থাকে। গ্রাসাল টিবারকাল, কিউনিয়েট টিবারকাল। হ্যাঁ, এই যে কিউনিয়েট টিবারকাল, গ্রাসাল টিবারকাল পিছনের দিকে থাকবে, আর সামনের দিকে থাকবে পিরামিড অ্যান্ড অলিভ। এই দিকে যে ফিশার ছিল এন্ট্রোমিডিয়াল, এন্ট্রোল্যাটারাল, এই দিক দিয়ে যাবে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, আর এদিকে হচ্ছে 9, 10, 11। হ্যাঁ, ব্রেন স্টেম। আচ্ছা, সেরিবেলাম নিয়ে যাও।